আপনাদের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা কি শুধু যারা জমিতে চাষ করছে তাদেরকে এই কার্ডটা দেবো? নো, আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না। আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষি আছে তাদেরকে আমরা দিব। আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। অর্থাৎ সরাসরি স্টেটের পক্ষ থেকে আমরা কার্ডটা পৌঁছে দিতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কার্ডটার মাধ্যমে আমরা যাদেরকে এই কার্ডটা পৌঁছে দিব, একই সাথে কম বেশি এখন সস্তায় সবার কাছেই অ্যাপ থাকে, স্মার্টফোন থাকে। সেই স্মার্টফোনের মধ্যে আমরা তাদেরকে একটা অ্যাপ আমরা ডাউনলোড করে দিব। কি সেই অ্যাপটা? এই অ্যাপটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। বাংলাদেশি একজন সায়েন্টিস্ট, উনি অস্ট্রেলিয়াতে থাকেন, ওই ভদ্রলোক কাজ করছেন এইটা নিয়ে। এর মধ্যে প্রায় 350 প্রায় 500-র মতন কৃষক তার সাথে কানেক্টেডও আছেন। আচ্ছা, এই কৃষকদের সুবিধাটা কি হচ্ছে? যেমন ধরেন বগুড়াতে কোনো একটি উপজেলায় একজন কৃষক আছে, সে আগামীকাল তার জমিতে সার ছিটাবে। এখন আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, সে একটা ডিলিমার মধ্যে আছে। সে যেটা করতে পারবে, তার কাছে যখন আমরা ওই অ্যাপটা দিয়ে দিব, সেই অ্যাপটা দিয়ে সে চেক করে নিতে পারবে যে কালকে বৃষ্টি হবে কি না। যদি বৃষ্টি হয় সে সারটা দিবে না। যদি বৃষ্টি না হয় তাহলে সে সারটা দিবে, তার ফলে তার সারটা ধুয়ে যাবে না। আমরা এই কার্ডের মাধ্যমে আমরা ওই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করে আনতে চাচ্ছি। শুধু এটা নয়, আমরা তাকে স্মার্টফোনের মাধ্যমে আরেকটি অ্যাপও তাকে আমরা সহযোগিতা করব। কি সেই অ্যাপটা? সেই অ্যাপটা হচ্ছে তার ফোনটা যদি সে তার ফসলের উপরে ধরে, তার ফসলের হেলথের কি অবস্থা, কোনো রোগ বালাই কোনো হয়েছে কিনা ফসলে, সেই জিনিসটাও সে তখন জানতে পারবে। যদিও কৃষকদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এই অ্যাপটাও ডেভেলপ করেছি, যেটা ধীরে 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 আমরা সারা দেশের সকল কৃষকের কাছে পৌঁছে দিব। কাজেই এই সুবিধাগুলো আছে। এর বাইরে বিমার সুবিধা আছে, এর বাইরে কার্ডটা থাকলে তার জন্য কৃষি লোনের সুবিধা আছে। এই সুবিধাগুলো থাকবে, নর্মাল যেগুলো আছে এই সুবিধাগুলো থাকবেই তাদের কাছে।